এই ভিডিওতে আমরা জানব বিএনএস সেকশন 113 ধারা 113। বিএনএস সেকশন 113 টেররিস্ট অ্যাক্টকে ডিফাইন করে। আইপিসির মধ্যে টেররিস্ট অ্যাক্টকে ডিফাইন করা হয়নি, কিন্তু বিএনএসের মধ্যে একে পানিশেবল করা হয়েছে। এর ডেফিনেশন আছে, যদি কোনো ব্যক্তি ভারতে বা বিদেশে থেকে ভারতের একতা, ন্যায়পরায়ণতা বা সততা আর সুরক্ষাকে বিপদে ফেলার কাজ করে, অথবা সাধারণ পাবলিক বা তাদের যে কোনো কাজকে ভয় দেখানোর ইন্টেনশন রাখে, বা সাধারণ পাবলিক ভয় পেয়ে যায়, তখন তাকে টেররিস্ট অ্যাক্টিভিটি মানা হবে। মানে এখানে সন্ত্রাসকে ডিফাইন করা হয়েছে। সেকেন্ড ডেফিনেশনে বলা হয়েছে, কোনো বোম, ডায়নামাইট বা কোনো বিস্ফোরক পদার্থ অথবা কোনো দহনযোগ্য পদার্থ বা ধারালো কোনো হাতিয়ার, পয়জন বা কোনো ক্ষতিকারক গ্যাস অথবা কোনো রাসায়নিক পদার্থের ব্যবহার করে ভয়ের পরিবেশ তৈরি করে, যার ফলে কোনো ব্যক্তির মৃত্যু হয়, তখন তাকেও টেররিস্ট এর ক্যাটাগরিতে ধরা হবে। থার্ড বলা হয়েছে, কোনো প্রপার্টিকে ক্ষতিগ্রস্ত করা, কোনো জিনিসের ভাঙন বা অপূর্ণ করা, যেটি মানুষের জীবনের জন্য জরুরি, সরকারি বা মানুষের সুবিধাজনক জিনিসকে ভাঙচুর করা, কোনো অর্গানাইজেশনকে ভয় দেখানো যাতে কোনো ব্যক্তি বা সরকারি কর্মী চোট পায় বা মৃত্যু হয়, বা কাউকে কিডন্যাপ করা অথবা প্রাণে মেরে ফেলার ধমকি দেওয়া, এইসব কাজকেও টেররিস্ট এর ক্যাটাগরিতে মানা হয়েছে। সেকশন 113 ক্লজ 2-তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এইসব কাজ করতে গিয়ে ধরা পড়ে যাতে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে প্যারোল এর বেনিফিট দেওয়া হবে না, তাকে ডেথ বা লাইফ ইমপ্রিজনমেন্ট এর সাজা দেওয়া হবে, সাথে জরিমানাও হতে পারে, যেটি 10 লাখের কম হবে না। নেক্সট বলা হয়েছে, এইসব কাজ করতে গিয়ে কোনো ব্যক্তির মৃত্যু ছাড়া যা কিছু অপরাধ হবে তার সাজা 5 বছরের কম হবে না, কিন্তু এটি শর্ত থাকবে লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত এক্সটেন্ড করার। জরিমানাও হতে পারে, যেটি 5 লাখের কম হবে না। ক্লজ 3-তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি টেররিস্ট অ্যাক্ট করার জন্য কোনো সংগঠনের অথবা কোনো ব্যক্তিদের সাথে মিলে ষড়যন্ত্র করে, টাকা দিয়ে লোক জড়ো করে, সন্ত্রাসবাদী কাজের জন্য বা সন্ত্রাসবাদী কাজের জন্য কোনো রকম হেল্প করে বা সুবিধা দেয়, তখন এই রকম ব্যক্তির যে সাজা হবে সেটি 5 বছর থেকে কম হবে না, যাকে লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে, সাথে ফাইনও হতে পারে, যেটি 5 লাখের কম হবে না। ক্লজ 4-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি টেররিস্ট সংগঠন এর সদস্য হয়
যে সন্ত্রাসবাদী কাজে সামিল আছে তাকে কোনো কারাবাসের সাজা দেওয়া হতে পারে, মানে তাকে যে কোনো কারাবাসের সাজা দেওয়া হতে পারে, যেটি লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে। সাথে জরিমানাও হতে পারে, যেটি 5 লাখের কম হবে না। ক্লজ 5-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সন্ত্রাসবাদী কাজ করা কোনো ব্যক্তিকে জেনে বুঝে কোনো রকম আশ্রয় দেয় বা সাহায্য করে, তখন এই রকম ব্যক্তিকেও সাজা দেওয়া হবে, যার সাজা 3 বছরের কম হবে না, যেটি লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে। সাথে ফাইনও হতে পারে, যেটি 5 লাখের কম হবে না। এখানে উল্লেখ রয়েছে, এই সাবসেকশন সেখানে লাগু হবে না যেখানে হাজব্যান্ড ওয়াইফ কোনো অপরাধের জন্য একে অপরকে আশ্রয় দিচ্ছে বা হেল্প করছে। সেকশন 113-এর ক্লজ 6-এ বলা হয়েছে, যদি কেউ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলিভাবে কোনো প্রপার্টিকে নিজের কাছে রাখে যেটি সন্ত্রাসবাদী কাজের জন্য বা সন্ত্রাসবাদ থেকে প্রাপ্ত, এমন প্রপার্টি বা টাকা পয়সা যদি নিজের কাছে রাখে বা কাউকে দেয় বা সেটিকে ব্যবহার করে, তখন এই রকম ব্যক্তিকেও সাজা দেওয়া হবে, যেটি যাবজ্জীবন জেল পর্যন্ত হতে পারে। সাথে জরিমানাও হতে পারে, যেটি 5 লাখের কম হবে না, এবং তার প্রপার্টিকেও আইনের আওতায় নেওয়া হবে। এই ছিল বিএনএস সেকশন 113, যেটি টেররিস্ট অ্যাক্টকে ডিফাইন করে এবং তার কি পানিশমেন্ট হবে সেটিকে মেনশন করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। বিএনএসের প্রতিটি সেকশন আমরা খুব সহজ ভাষায় জানব এই চ্যানেলে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।